প্রবাসীর স্ত্রীরা পরকীয়া করে কেন? অনেকেই আমাদের কাছে ফোন দিয়ে বলে, বিশেষ করে প্রবাসী ভাইরা যারা আছেন তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করেন। তারা নিজেদের জন্য, নিজেদের পরিবারের জন্য দেখা যাচ্ছে যে শেষ পর্যন্ত তারা নিজেদের জন্য কিছুই রাখেন না, পরিবারের জন্য সব কিছু বিলীন করে দেয়। এবং তারা হচ্ছে রেমিটেন্স যোদ্ধা। তারা এই বাংলাদেশের অর্থনীতির চাকা সেটা সবল করে রেখেছে আমাদের এই প্রবাসী ভাইয়েরা। তারা এত কষ্ট করে ঈদের সময় আসলে নিজেরা ঈদ উদযাপন করে না, দেখা যাচ্ছে সব টাকা পাঠিয়ে দেয়, এদিকে সবাই উদযাপন করে, তারা প্রবাসী ভাইরা বাড়িতে আসতে পারে না, নিজের স্ত্রীর কাছে আসতে পারে না। সুতরাং দেখা যাচ্ছে যে অনেক প্রবাসীর স্ত্রীরা তাদের আমানতগুলো রক্ষা করতে পারে না। এই ক্ষেত্রে দায়ী কারা? অবশ্যই সতর্ক থাকতে হবে। একজন স্বামী যদি তার স্ত্রীর কাছ থেকে দূরে যায় তাহলে সর্বোচ্চ কতদিন দূরে থাকতে পারবে? এটা কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এসেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাতের বেলা ঘুরে ঘুরে দেখছিলেন একটা মেয়ে গান গাচ্ছে। তখন তিনি তার ঘরে গেলেন, কেন গান গাচ্ছ? বলে, আমার স্বামী নাই, এই জন্য আমি গান গাচ্ছি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা তার নিজের মেয়ের কাছে গিয়েছিলেন, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। তিনি বলেছেন যে একজন মেয়ে তার স্বামীর থেকে কতদিন দূরে থাকতে পারে? তখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা 4 আঙ্গুল দেখিয়েছেন। এর দ্বারা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লিল্লাযিনা ইউলুনা মিন নিসাইহিম তারাব্বুসু আরবাআতি আশহুর, মাত্র 4 মাস একজন নারী তার স্বামীর কাছ থেকে দূরে থাকতে পারে। সুতরাং প্রবাসী ভাইরা যখন দূরে চলে যায় অবশ্যই স্ত্রীর কাছ থেকে পারমিশন নিতে হবে যে আমি দূরে যাব, 1 বছর 2 বছর দূরে থাকবো, তোমার কাছ থেকে 4 মাসের বেশি থাকবো, তোমার কাছ থেকে পারমিশন নিয়ে গেলাম, তুমি তোমার আমানতের রক্ষা করবে, তোমার ইজ্জতকে তুমি হেফাজত করবে। এরা যদি কোনো স্ত্রী বলে যে ঠিক আছে পারমিশন দিলাম, এরপর যদি কোনো স্ত্রী পরকীয়া করে তাহলে এটার জন্য সেই স্ত্রী নিজেই দায়ী। এখন যদি স্বামী পারমিশন না চায় তাহলে তো অবশ্যই স্বামীও গুনাহগার হবে। এজন্য প্রবাসী ভাইরা যারা আছেন স্ত্রীকে সময় দেওয়ার চেষ্টা করবেন যতটুকু অ্যাবিলিটি আছে। কিন্তু অনেকে আছে শুধু টাকাই ইনকাম করে, স্ত্রীকে সময় দিতে চায় না। এটা খবরদার কখনো করবেন না। তার শারীরিক চাহিদা আছে, এটাও পূরণ করতে হবে। এটা পূরণ করা আপনার দায়িত্ব। যদি এটা পূরণ না করা হয় তখন দেখা যাচ্ছে সে অন্যায় কাছে চলে যেতে পারে। এজন্য পারমিশন নিয়ে যাবেন এবং অবশ্যই স্ত্রী যারা আছে তারাও আমানতকে রক্ষা করার চেষ্টা করবেন। আর নাহলে এই গুনাহের দিকে লিপ্ত হয়ে গেলে তারা কিন্তু জাহান্নামে চলে